আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা। তো আজকে আমি আলোচনা করব মহান আল্লাহ তাআলার নৈকট্য কেমনে হাসিল করতে পারি এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। কিভাবে একটি রিলেশনের মাধ্যমে একে অপরের কাছে যাওয়া যায় এই গল্পগুলো আমরা খুব ভালো করে জানি। যুবক যুবতী কেমনে কাছে যাওয়া যায়, ক্লোজ আপন কিন্তু এই গল্পটি আমাদের শুনিয়ে থাকে। তো আমরা আজকে এই গল্পটা শুনবো মহান আল্লাহ তাআলার কাছে আপনি কেমনে যেতে পারেন, মহান আল্লাহ তাআলার নৈকট্য কেমনে হাসিল করতে পারেন। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের যদি এত কিছু নিয়ামত দিয়ে বাঁচিয়ে রাখতে পারেন, তো ওই রবের একবার কি আপনার মনে কি পড়ে না কাছে যাওয়ার জন্য, ওই রবকে পাওয়ার জন্য? কেন পড়ে না? ওই রব ছাড়া আপনার কেউ আছে পৃথিবীতে? কেউ নেই, কেউ আপন নেই। ছেলে মেয়ে বউ আত্মীয় স্বজন সব একদিন পর হয়ে যাবে, কিন্তু একদিন কবরে ওই রব আপনার আপন হবে। কোন রব? যে রব আপনাকে সৃষ্টি করেছেন। তো ওই রবের কাছে কেমনে যাওয়া যায়, দুইটি পদ্ধতি রয়েছে আমাদের মহান আল্লাহ তাআলার পাওয়ার জন্য। দুইটি প্রসেস আমি বলছি। নাম্বার 1, বেশি বেশি সেজদার মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে পাওয়া যায়। যেমন একটি মানুষ সেজদায় যখন লুটিয়ে পড়ে, এর চেয়ে বিনয়ী, এর চেয়ে নত, এর চেয়ে নম্র আর কিছু হওয়া যায় না। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আমরা সেজদায় গিয়ে যখন আল্লাহর কুদরতে পাওয়ার পরে যখন বলি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, অর্থ মহান আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করতেছি। আলা, আলা শব্দের অর্থ সর্বোচ্চ, সর্বোচ্চের অধিকারী, সর্বোচ্চের মালিক। এবং আমি কি হয়ে যাই? আল আসফাল, আল আসফাল অর্থ সর্বোচ্চ নিচে, আমি সবচেয়ে নিচে চলে যাই। সবচেয়ে নিচু গিয়ে আমি ঘোষণা দেই সুবহানা রাব্বিয়াল আলা, এবং আল্লাহকে ঘোষণা দেই মহান আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করতেছি আলা, যিনি সর্বোচ্চের। বলার সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যায়, আপনার সেজদা কবুল হয়ে যায়। নাম্বার 2, হাদিস বলছে বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ তাআলাকে পাওয়া যায়। যেমন বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, বেশি বেশি নফল ইবাদত হলো কোরআন তেলাওয়াত, এবং বেশি বেশি তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি। তো আসেন ওহে মুসলিম ভাই বোনেরা, আমরা মহান আল্লাহ তাআলাকে কাছে পাওয়ার জন্য এই কাজগুলো করে থাকবো। যিনি মরার পরে আর কেউ পৃথিবীতে কেউ আপন হবে না, একমাত্র সেই রবই হবে যে দয়াশীল, মায়াশীল, যিনি রাহমানুর রাহিম। উনি শুধু আপনার একমাত্র আপন হবে এই কবরে।